হ্যালো এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে সবাই ভালো আছেন অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। তো আমি যদি আপনাদেরকে বলি একটা প্ল্যানেট, আপনার বার্থ চার্টে যে কোনো একটা প্ল্যানেট, তার দশা আন্তর্দশা প্রত্যন্ত দশা ইভেন তার ট্রানজিট মানে অ্যাক্টিভেশন ইয়ার, সেই প্ল্যানেটটা যদি আপনার লাইফে যদি আসে তো আপনার লাইফে চাঁদ লাগিয়ে দেবে, রাইট? আমি যদি বলি একটা প্ল্যানেট, স্পেসিফিক্যালি একটা প্ল্যানেট যদি আপনার বার্থ চার্টে যদি আপনি যদি স্ট্রং করতে চান, আপনি স্ট্রং করুন ইভেন বাই পুটিং দ্য জেমস্টোন অ্যান্ড হোয়াট এভার, বাই wearing the others therapies and the donation. I won't say the donations, but others way, irrespective of any placement, strengthening that planet, আমি যদি এটা বলি তো সেটা ভুল হবে না। তো আজকের কনসেপ্ট যেটা সেটা হচ্ছে যোগাদা হচ্ছে, আমি ব্যাপারটা বলবো, যদিও বা খুব একটা বড় হবে না ভিডিওটা। কেন যোগাদা আপনার বার্থ চার্টে দেখার দুটো ওয়ে আছে, একটা হচ্ছে ভেদিক ওয়ে, একটা হচ্ছে জাইমিনি ওয়ে। তো জাইমিনি ওয়েতে আমি যদি বলি তো সেটা একটু, জাইমিনি হচ্ছে ঋষি জাইমিনি। তো আমি জাইমিনি ওয়েতে যদি বলি সেটা একটু ডিফিকাল্ট হবে, তো সেক্ষেত্রে হোরা লাগনা, ঘাতিকা লাগনা এগুলো আনতে হবে। বাট ফার্স্ট আমি ভেদিক ওয়েতে বলি, জাইমিনি ওয়েতে জাস্ট আমি হালকার উপর টাচ করে যাব। যোগাদা হচ্ছে দ্য প্ল্যানেট হু ইজ দ্য গিভার অফ ইউর সাকসেস। কিছু মানুষ জন্মায় হচ্ছে ওয়েলথি ফ্যামিলিতে, ওয়েল টু ডু ফ্যামিলিতে কিছু মানুষ জন্মায়। কিছু মানুষ নিজের এফার্টে, নিজের কোয়ালিটিতে, নিজের স্কিলসে সেটের উপর বেস করে সে এস্টাবলিশড হয়, রিচ হয়, ওকে, সাকসেসফুল হয়। তো যোগাদা প্ল্যানেটের হাত থাকে আপনাকে র্যাক টু রিচেস করা। মানে আপনি জন্মেছেন হয়তো মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা পুয়ার ফ্যামিলিতে, বাট আলটিমেটলি ইভেন্চুয়ালি ইউ টার্নস ইন্টু আ গোল্ড, a diamond. So the only planet who is responsible for these things is the Yogada planet. Okay, Yogada আপনার হচ্ছে দ্য গিভার অফ ইউর ওয়েলথ। দ্য যোগাকে যে তৈরি করে তাকে বলে যোগাদা। ওকে, তো আপনার বার্থ চার্টে আমি কী করে আপনি দেখবেন সেটা আমি বলে দিচ্ছি। অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, সিগনিফিকেন্টলি। অ্যান্ড অফকোর্স আমি সবসময় জন্য এক্সপেক্ট করি যে আমার যারা ভিউয়ার্স যারা বা অডিয়েন্স যারা আছে তারা রাশিফলের অডিয়েন্স নয়। ওকে, যে অফকোর্স তারা যদি থাকে তারা এই ভিডিওটাকে অফকোর্স স্কিপ করে যাবে, কারণ আমি যখনই বলবো তখন আপনার বার্থ চার্ট আপনাকে জানতেই হবে। আপনি যদি নিজের বার্থ চার্ট যদি না জানেন তাহলে এই ভিডিও দেখার কোনো মানেই হয় না। আপনি এখন স্কিপ করে বেরিয়ে চলে যান, রাশিফল নয়। তো আমি জানি আমার এই জন্য আমার সাবস্ক্রাইবার কম। তার কারণ হচ্ছে আমার যেই কজন সাবস্ক্রাইবার আছে বা যেই কজন ভিউয়ার্স আছে তারা অ্যাটলিস্ট অ্যাস্ট্রোলজির বেসিক নলেজটা রাখে, তারাই ওই জন্য এখানে আছে। তারা জানে যে এখান থেকে কিছু আমি শিখতে পারবো, জানতে পারবো। তো যোগাদা হচ্ছে আপনার বার্থ চার্টের একটা সার্টেন পয়েন্ট বা একটা সার্টেন প্ল্যানেটস, এটা একটাও হতে পারে, দুটো প্ল্যানেটও হতে পারে। তো আপনি খুবই ফর্চুনেট হবেন যদি দুটো তিনটে হয়, বাট ইন জেনারেল দুটো তিনটে সহজে হয় না, রেয়ারেস্ট অফ দ্য রেয়ারেস্ট কেসেস হয়। ওকে, তো আমি আপনাদেরকে ফার্স্ট টাইম ভেদিক টেকনিকটা বলছি। আপনার তিনটে বার্থ চার্ট লাগবে, একটা হচ্ছে D1 বার্থ চার্ট, D9 নবমশা অ্যান্ড D3 দৃষ্কানা। কোন দৃষ্কানা ইউজ করবেন? D3, যেটা হচ্ছে পরাশরা দৃষ্কানা। ওকে, দৃষ্কানা অনেক রকম আছে, পরিবৃত্তি তারা দৃষ্কান, সোমনাথ দৃষ্কান আছে, বাট আপনি সিম্পলি পরাশর দৃষ্কান যান। ওকে, যেটা দৃষ্কান তৈরি হয়েছে ফার্স্ট 10 ডিগ্রি হচ্ছে সেই সাইন, নেক্সট 10 ডিগ্রি হচ্ছে 5th ফ্রম দ্যাট সাইন, লাস্ট 10 ডিগ্রি হচ্ছে 9th ফ্রম দ্যাট সাইন, যেটা হচ্ছে পরাশর দৃষ্কানা ফর্মিউলা। তো দেখুন, একটা পার্টিকুলার প্ল্যানেটকে বের করুন, যেই পার্টিকুলার প্ল্যানেটটা আপনার বার্থ চার্টের লগ্নকে দৃষ্টি করছে বা লগ্নায় বসে আছে বা সামহাও লগ্নার সাথে অ্যাসোসিয়েট করছে। সেম প্ল্যানেট যদি আপনার নবমশা লগ্ন বা নবমশা লগ্নতে বসে থাকে বা অ্যাসপেক্ট করে বা অ্যাসোসিয়েট করে, অ্যাট দ্য সেম টাইম দ্য সেম প্ল্যানেট আপনার বার্থ চার্টের D3 দৃষ্কান লগ্নার সাথেও অ্যাসোসিয়েট করছে। তো যদি কোনো পার্টিকুলার প্ল্যানেট, অফকোর্স ইউ হ্যাভ টু বি আ লাকি to have a certain planet in your chart, that one particular planet is influencing this D1, D3 and D9 chart ascendant. So যদি কোনো আপনার বার্থ চার্টে কোনো একটা প্ল্যানেট, ওকে লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। ধরুন মঙ্গল, আপনার বার্থ চার্টে আপনার মঙ্গল আপনাকে দৃষ্টি দিচ্ছে লগ্নকে, বা লগ্নতে বসে আছে, বা লগ্ন লর্ড অ্যাসোসিয়েট করছে সামহাও লগ্নের সাথে। অ্যাট দ্য সেম টাইম সেই মঙ্গল আপনার নবমশা চার্টের লগ্নতে বসে আছে বা লগ্নকে দৃষ্টি করছে সামহাও। হুইচ দৃষ্টি? গ্রহ দৃষ্টি, নট দ্য রাশি দৃষ্টি, গ্রহ দৃষ্টি।
অ্যান্ড সেম মঙ্গল আপনার দৃথি দৃষ্কান চাটকেও লগ্নার সাথে অ্যাসোসিয়েট করছে। তো তাহলে মঙ্গল হলো আপনার যোগা দ্য প্ল্যানেট। দিস প্ল্যানেট উইল প্লে আ সিগনিফিক্যান্ট রোল ফর ইউর সাকসেস, ফর ইউর আপনি যেটা চান লাইফে। এটা হচ্ছে ওয়ান টেকনিক। তাহলে একটা যে কোনো এটা আপনার দুটোও হতে পারে, আপনি যদি লাকি হন দুটো তিনটেও হতে পারে, বাট একটা পাওয়াটাও মুশকিল যে ওয়ান পার্টিকুলার প্ল্যানেট হ্যাভিং ইনফ্লুয়েন্স অন দ্য বার্থ লগ্না, D9 লগ্না অ্যান্ড দৃষ্কান লগ্না যদি থাকে সেটাকে যোগা দ্য প্ল্যানেট বলা হয়। ওকে, নাদার থিং ইজ দ্যাট আপনি দেখুন আপনার বার্থ চার্টে ইটস আ সেকেন্ড ফর্মুলা, বাট ফার্স্ট ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সেকেন্ড ফর্মুলা, আপনার যেই রাশি মানে যেখানে আপনার চন্দ্র আছে, যেটাকে বলে রাশি বলা হয়, আপনার রাশি অধিপতি গ্রহ, সেই গ্রহটা যদি আপনার লগ্নকে এবং চন্দ্রকে বোথ যদি দৃষ্টি করে বা অ্যাসোসিয়েট করে, তাহলে সেই প্ল্যানেটটা আপনার যোগাদা। জেনারেলি wherever Chandra placed in your chart, moon placed in your chart, the lord of that rashi is called the Subhapati. Subhapati, কেন চন্দ্র আরেকটা হচ্ছে শুভা অ্যান্ড পতি হচ্ছে সেই লর্ডকে বলা হয়। শুভপতি যদি আপনার লর্ড অফ দ্য মুন সাইন লর্ড যদি আপনার লগ্নকে, আপনার বার্থ লগ্নকে এবং চন্দ্রকে বোথকে যদি এক্সপেক্ট করে, তাহলে সেই প্ল্যানেটটা উইল প্লে আ হিউজ রোল। ফর এক্সাম্পল, আপনি ধরুন লিও অ্যাসেন্ডেন্ট অ্যান্ড থুলা লগ্ন মানে হচ্ছে আপনার রাশি হচ্ছে থুলা, তো শুক্র হচ্ছে সেই প্ল্যানেট। শুক্রা যদি বা এই ক্ষেত্রে শুক্রার কোনো দৃষ্টি হবে না, বাট ধরুন যদি শুক্রা ছাড়া ধরো অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনার লিও অ্যাসেন্ডেন্ট আর আপনার রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি, তো কুম্ভ রাশি শনি হলো অধিপতি, তো শনি ধরুন আপনার রাশিতেই বসে আছে, সেই চন্দ্রাতেই বসে আছে, কুম্ভ স্থানে বসে আছে এবং আপনার লগ্নকে দৃষ্টি করছে। তো সামহাউ শুভপতি মেকিং আ রিলেশনশিপ উইথ ইউর লগ্না এবং চন্দ্রা, দিস প্ল্যানেট উইল বি আ মোস্ট ইম্পর্টেন্ট, ইটস আনাদার যোগাদা। এই প্ল্যানেটটা আপনাকে লাইফে সবথেকে বড় সাকসেস বা হাইস্টে পৌঁছাতে পারে। মেন হচ্ছে ফার্স্ট যেটা বললাম যে ফাইন্ড আউট ওয়ান প্ল্যানেট যেটা আপনার বার্থ লগ্না, নবমশা এবং D3 তিনটের লগ্নের সাথে অ্যাসোসিয়েট করছে। অ্যান্ড সেকেন্ড রুল সেটা হচ্ছে আপনার শুভপতি চন্দ্র লর্ড সামহাও আপনার লগ্না এবং চন্দ্রের সাথে যদি অ্যাসোসিয়েট করে, তাহলে সেটাই যোগদা। থার্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে জাইমিনি সূত্রম, যেটা খুবই কঠিন অ্যাকচুয়ালি। আমার মনে হয় না এই জিনিসটা বলাটা উচিত হবে এখানে, বাট লোকে বুঝবে না, তো আমি তাও বলে দিচ্ছি। যেহেতু অফকোর্স আমি ভিডিওটা স্টার্ট করেছি, জেমিনিতে তিনটে জিনিস হয়, একটা হচ্ছে লগ্ন তো হয়, আরেকটা হচ্ছে হোরা লগ্ন, HL, হোরা লগ্ন দ্য গিভার অফ ইউর ওয়েলথ, অ্যান্ড আরেকটা হয় ঘাতিকা লগ্ন GL, which is the giver of your prosperity, giver of your position, name and fame, the power. তো দেখুন যে কোনো একটা প্ল্যানেট যদি আপনার লগ্ন, হোরা লগ্ন বা ঘাতিকা লগ্নের সাথে যদি অ্যাসোসিয়েট করে, হয় লগ্ন, হোরা লগ্ন, ঘাতিকা লগ্ন, অর 7 from it দিস 3 লগ্ন। ধরুন আপনার লগ্ন ধরুন ক্যান্সার, হোরা লগ্ন ধরুন হচ্ছে আপনার লিও, ওকে, আর ঘাতিকা লগ্ন ধরুন হচ্ছে স্করপিও। তো ধরুন একটা এমন প্ল্যানেট বার করুন যেই প্ল্যানেটটা এই তিনটে লগ্নের সাথে, আপনার বার্থ লগ্ন, হোরা লগ্ন অ্যান্ড ঘাতিকা লগ্নের সাথে অ্যাসোসিয়েট করছে, অর 7 from itself, তার সপ্তম স্থান, এই তিনটের থেকে সপ্তম স্থানে অ্যাসোসিয়েট করছে। সেই প্ল্যানেটটা আপনাকে হাইয়েস্ট অফ দ্য হাইয়েস্ট অর্ডার অফ সাকসেস দিতে পারে। অ্যান্ড আই এম নট জোকিং, অনেস্টলি আই এম নট জোকিং। আপনি যে কোনো পলিটিশিয়ানের চার্ট বের করুন, এবং US প্রেসিডেন্ট জর্জ বুশ, ওকে, অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প, অ্যান্ড আপনি বিল ক্লিন্টন, ইভেন ব্যারাক ওবামা, আপনি তাদের চার্ট ফাইন্ড আউট করে দেখুন। স্পেশালি এই রুলটা তখনই অ্যাপ্লাই করবেন যাদের ধরুন কোনো পলিটিশিয়ানস, ঠিক আছে, কে পজিশন পাবে, দুইজনের মধ্যে হচ্ছে, তো দুইজনের মধ্যে চার্টটা বের করে দেখুন কোন প্ল্যানেটটা বেশি স্ট্রং, যে এই তিনটে লগ্ন, হোরা লগ্ন, ঘাতিকা লগ্ন এবং লগ্নের সাথে বা 7 from itself অ্যাসোসিয়েট করছে, যেটা আরেকজন যে কম্পিটিটর তার থেকে স্ট্রং, তাহলে সেই প্ল্যানেটটা সেই আপনার যাকে বলে না ভোটে, ইলেকশনে সে জিতবে, সে প্রেসিডেন্ট হবে, বা আমাদের কান্ট্রিতে বলতে পারেন তো প্রাইম মিনিস্টার হবে, অর চিফ মিনিস্টার, হোয়াট এভার ইউ সে। সো এই জিনিসটা সব থেকে ভালো হয় আপনার পাওয়ার অ্যান্ড পজিশনের জন্য ইন জেনারেল। বাট হোরা লগ্ন, which is the giver of your wealth, birth lagna, which is the your buddhi sthana, ghatika lagna, which is the position and seat and power,
তো ফাইন্ড আউট any one particular planet. It could be a 2, 3, 4, whatever. That association, making any relationship with these 3 lagna or 7 from itself. সপ্তম স্থানে যদি সপ্তম স্থানের সাথে যদি অ্যাসোসিয়েট করে তো সেই ক্ষেত্রে থ্রু দ্য স্পাউস, থ্রু দ্য আদার পিপল, দিস পার্সন উইল গেট সাকসেস, ঠিক আছে, উইল বি সাকসেসফুল। অ্যান্ড যদি লগ্নের সাথে করে তাহলে বাই হিজ অর হার ওন এফর্ট অ্যান্ড সেলফ এফর্ট। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আই হোপ। অ্যান্ড আমি জানি এটা খুব টাফেস্ট জিনিস, এই জন্য এটাকে নিয়ে বেশি ইলাবোরেট করতে চাই না, বাট প্রথম 3টে দেখুন, প্রথম যে দুটো বললাম, ফাইন্ড আউট একটা প্ল্যানেটকে বের করুন যেটা আপনার বার্থ লাগনা D1, D9 অ্যান্ড D3 লাগনার সাথে অ্যাসোসিয়েট করছে এবং শুভাপতি সামহাউ গেটস কানেক্টেড উইথ ইউর বার্থ লাগনা লর্ড, বার্থ লাগনা এবং চন্দ্রমা। আরেকটা জিনিস বলছি, আপনার শুভাপতি, আপনার যেটা মুন সাইন লর্ড এবং আপনার লাগনা লর্ড, এদের দুজনের মধ্যে যদি রিলেশনশিপ যদি খুব ভালো হয় আপনার বার্থ চার্টে, ধরুন যদি তারা ট্রাইন্সে বসে আছে, কেন্দ্রাতে বসে আছে, কনজাংক্টেড হয়ে আছে, দিস ইজ another thumb rule for you to become a successful person during that particular planet's dasha. ধরুন আপনার শুভাপতি এবং আপনার লগ্না লর্ড, মুন সাইন লর্ড এবং আপনার বার্থ লগ্না লর্ড মেকিং আ কানেকশনস, প্রবাবলি they are placed in the kendra trikon and kendra trikon from each other, conjuncted at any good place like 5th house, 9th house, 10th house, then just wait for that particular planet dasha. You will get a massive success. এটা কোনোদিনের জন্য ফেলিয়ার হবে না। এটাকে চামারি যোগা বলা হয়, নট চামারি যোগা বাট কাইন্ড অফ চামারি যোগা। বাট এইটা হচ্ছে যোগাদা, আপনার যদি কোনো একটা প্ল্যানেট যদি থাকে যেটা আপনি ফাইন্ড আউট করতে পারেন, জাস্ট ওয়েট ফর দিস পার্টিকুলার দশা, প্ল্যানেটারি দশা, অর ইফ ইউ সি দ্যাট পার্টিকুলার প্ল্যানেট ইজ নট ওয়েল প্লেসড ইন ইউর চার্ট, স্ট্রেংথেন ইট, পাওয়ারফুল করুন, কারণ এই প্ল্যানেটটা মোস্ট ইম্পর্টেন্ট আপনার বার্থ চার্টের জন্য, আপনাকে লাইফের সাকসেসের জন্য। আদারওয়াইজ আপনি ঘুরেই যাবেন, আমি কেন সাকসেস পাচ্ছি না, আমার মধ্যে এত কোয়ালিটি স্কিলস রয়েছে। নাও ইফ দিস প্ল্যানেট সামহাউ অ্যাসোসিয়েটেড উইথ দ্য 12th হাউস, 8th হাউস অর সাম দুস্থানা হাউস, জাস্ট লিভ ইউর বার্থ প্লেস ইন অর্ডার টু গেট সাকসেস। বিকজ সবসময় মাথায় রাখবেন, ইটস নট নেসেসারি যেখানে আপনি জন্মেছেন সেখানেই আপনার সাকসেস আপনি পাবেন। যদি কোনো গুড প্ল্যানেট যোগা যদি দুস্থানা হাউসে যদি থাকে, ইদার আপনি সেই দুস্থানা হাউস, ধরুন আপনি যদি 12th হাউসে থাকে তাহলে আপনি হসপিটালে কাজ করুন, বা ডক্টর 8th হাউস যদি থাকে আপনি ডক্টর হন বা হিলার হন, স্পিরিচুয়াল ওয়ার্ক হন, তাহলে আপনাকে সাকসেস দেবে। আর আদারওয়াইজ লিভ ইউর বার্থ প্লেস, বিকজ ইটস নট নেসেসারি যে আপনি যেখানে জন্মেছেন আপনার সাকসেস সেখানেই আসবে। স্পেশালি ইফ ইউ হ্যাভ দ্য retrograde Saturn in your birth chart, in order to get success you have to leave your country, at least in your birthplace. There's no other second remedy of it. Retrograde Saturn থাকলে, because retrograde is deal with a heavy karma, তো আপনাকে দেখুন যে প্ল্যানেটের দুস্থানা যদি থাকে, ম্যালেফিক হাউসে যদি থাকে, তাহলে আপনাকে স্পেশালি ফর ইউ আপনার ফরেন ট্রাভেল যোগা থাকতে লাগবে, তাহলে আপনি সেখানে গিয়ে সাকসেসফুল হবেন। আদারওয়াইজ আপনাকে স্ট্রাগলের মধ্যে দিয়ে যেতে হবে। ওকে, সো ভিডিওটা ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলের সাথে জুড়ে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।